আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সকলকে ডেইলি জব সব ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আছি সেলিম আপনাদের সাথে। আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি সিটি কর্পোরেশনের জব নিয়ে, যেখানে আপনারা 30,000 টাকা বেতনের বিনিময়ে এই জবটি করতে পারেন। তো কিভাবে, কত বেতনে, কত তারিখ পর্যন্ত কতজন কর্মী নিয়োগ দিয়েছে, এই বিষয়ে বিস্তারিত বলা হবে আজকে ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে করে সকল তথ্য জেনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর এরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপনার ফোনে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্বস্ত ওয়েবসাইটে। এখানে বলা রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ 168, আবেদন 17 জুলাই পর্যন্ত। অর্থাৎ আপনাকে 168 জন পদে 17 জুলাই পর্যন্ত আবেদন করার সময় রয়েছে। পদ সংখ্যা মোটামুটি বেশি আর বেতনটাও অনেক হাই লেভেলের। এখানে আরও বলা রয়েছে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। প্রতিষ্ঠানটি 11 থেকে 16তম গ্রেডে 10 পদে 178 কর্মী নিয়োগে 14 জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদন 28 জুন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে 17 জুলাই বিকেল 4টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ আবেদনের প্রসেসটা আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে এবং 17 জুলাই পর্যন্ত সময়টা রয়েছে, এটা মাথায় রাখবেন। এখনও প্রায় মোটামুটি 1 মাসের কাছাকাছি সময় রয়েছে, আপনারা একটু চিন্তা ভাবনা করে অ্যাপ্লাইটা করবেন। প্রতিষ্ঠানের নাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, অর্থাৎ এই জবটি আপনাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন করা লাগবে। এখন পদের নাম, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা বলা হলো। প্রথম পদের নাম স্বাস্থ্য পরিদর্শক, পদ সংখ্যা রয়েছে 8টি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, গ্রেড 11তম। শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেডিকেল টেকনোলজি স্যানিটারি ইনস্টিটিউশন বিষয়ে 3 বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স থাকতে হবে। দ্বিতীয় পদের নাম রেভিনিউ সুপারভাইজার, পদ সংখ্যা 15টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। যোগ্যতা বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। তৃতীয় পদের নাম ওয়ার্ড সচিব, পদ সংখ্যা 16টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই হবে। চতুর্থ পদের নাম মশক নিয়ন্ত্রক পরিদর্শক, পদ সংখ্যা রয়েছে 60টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। আবেদন যোগ্যতা বলা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পঞ্চম পদের নাম ভেটেরিনারি পরিদর্শক বা জবাইখানা পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে 18টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। আবেদন যোগ্যতা বলা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার্থী উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ভেটেরিনারি প্রশিক্ষণ ও ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 2 বছর মেয়াদী ইন সার্ভিস প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ থাকতে হবে। ষষ্ঠ পদের নাম পরিচ্ছন্ন পরিদর্শক, পদ সংখ্যা রয়েছে 26টি, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14তম। শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সপ্তম পদের নাম ইপিআই সুপারভাইজার, পদের সংখ্যা রয়েছে 10টি, বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অষ্টম পদের নাম স্প্রেম্যান সুপারভাইজার, পদের সংখ্যা রয়েছে 34টি, বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নবম পদের নাম বাতি পরিদর্শক, পদের সংখ্যা রয়েছে 15টি, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে কোনো শিক্ষিত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে, বি অথবা সি থাকতে হবে, তারপর শ্রেণীর বৈদ্যুতিক ওয়ার্কস পারমিট ইত্যাদি থাকতে হবে। দশম পদের নাম লেজার কিপার, পদের সংখ্যা রয়েছে 29টি, বেতন স্কেল রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম। শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেই অ্যাপ্লাই করতে পারবেন, তাও বাণিজ্য বিভাগ থেকে। এখানে প্রার্থীর বয়স রয়েছে 18 থেকে 32, 17 জুলাই 2026 তারিখ হতে। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 32-এর মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবে। অর্থাৎ এই ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে চাইলে আপনারা এক ক্লিকে সেই ফর্মটি পেয়ে যেতে পারেন। আবেদন ফি ব্যাপারে এখানে বলা রয়েছে টেলিটক প্রিপেড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ 1 নম্বর পদের জন্য 168 টাকা, 2 থেকে 10 নম্বর পদের জন্য 112 টাকা এবং সব পদে গ্রেডে অনগ্রসর প্রার্থীদের 56 টাকা। অনলাইনে ফর্ম পূরণ অনধিক 72 ঘন্টার মাধ্যমে SMS
এস এর মাধ্যমে জমা দিতে হবে। অর্থাৎ অ্যাপ্লাই করার 72 ঘন্টার মাধ্যমে অবশ্যই আপনাকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ সময় আগামী 17 জুলাই 2026 বিকেল 4টা। এই তারিখটা মাথায় রাখবেন। আগামী 17 জুলাই 2026 সাল, অর্থাৎ এই সালের 17 জুলাইয়ের আগে আপনাকে বিকেল 4টার আগেই এই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, টাকা পেমেন্ট করতে হবে। তো এই 10টি বিভাগে ঢাকা সিটি কর্পোরেশনে মোট 168 জন নিয়োগ দিয়েছে। এখানে কিছু কিছু পদে আপনারা এসএসসি পাস করেই অ্যাপ্লাই করতে পারেন, আবার কিছু কিছু জায়গায় স্নাতক ডিগ্রি থাকা লাগবে। যে যোগ্যরা, অর্থাৎ যে পদে আপনাকে নিজে যোগ্য মনে হয়, অর্থাৎ নিজের সার্টিফিকেটের সাথে মিলছে সব কিছু, তাদের শর্তগুলো ওখানেই অ্যাপ্লাই করতে পারেন। আর এইটা যেহেতু সিটি কর্পোরেশন জব, অবশ্যই ভালো বেতনে আপনারা জবটি করতে পারবেন। কখনোই হতাশ হবেন না, ইনশাল্লাহ অ্যাপ্লাই করুন, লেগে থাকুন, সফল একদিন হবেন। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। এরকম চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।